হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পোয়া পিঠা কিংবা তেলের পিঠা বা পাকন পিঠা। এই পিঠাটা আমি রেগুলার চাল দিয়ে বানিয়েছি। আতপ চাল ছাড়াও যে রেগুলার চাল দিয়ে পিঠা বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না। তা দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আর একদম জালিদার, খেতেও খুব সুস্বাদু হয়েছিল, একেবারে নরম তুলতুলে। আপনারাও একবার রেগুলার চাল দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপি পছন্দ হয় তবে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেগুলার চালের পাকন পিঠাটা আমার কেমন হয়েছে। তো চলো দেরি না করে রেসিপি শুরু করি। তো এখানে আমি রেগুলার চাল নিয়েছি, নিয়ে 2 ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা রেগুলার চাল কিংবা আতপ চাল দিয়েও করতে পারেন কিংবা চালের গুঁড়ি দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো চালটা আমার ভালোভাবে ভিজে গেছে, দেখুন। এবারে আমি চালটা কি করব, মিক্সার জারে নিয়ে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবারে জল ছেঁকে আমি চালটা মিক্সার জারের ভিতরে দিয়ে দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ জল। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চালটা নিতে পারেন। তো এবারে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতন হয়েছে। দেখুন একটুও দানা দানা ভাব নেই। একটু ভালো করেই পেস্টটা বানাবেন, দানা দানা থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবারে আমি বাউলে নামিয়ে নেব। এখানে একটা আমি গামলা নিয়েছি, গামলার ভিতরে আমি পেস্টটা নামিয়ে নেব। আর পেস্টটা কতটা আঠালো হয়েছে দেখুন। তো সমস্ত ব্যাটারগুলো আমি নামিয়ে নেব। সমস্ত ব্যাটারগুলো নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা স্মুথ হয়েছে আর একটুও দানা দানা ভাব নেই। এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতন দেখাচ্ছে দেখতে। তো এবারে একটু আমি এটা রেস্টে রেখে দেব। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, আজকে আমি গুড় দিয়ে বানাবো পিঠাটা। তা গুড়টা আমি 1 কাপ গুড় নিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ জল, দিয়ে আমি গুড়টা জাল করে নেব। তো গুড়টা আমার ফুটে গেছে ভালো করে। এবারে আর একটু জাল করে আমি নামিয়ে নেব গুড়টা। এবারে ব্যাটারের ভিতরে অল্প অল্প করে গুড়টা দিয়ে দেব আর ভালো করে ফেটাতে থাকবো। ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন তত পিঠাটা ফুলকো হবে আর নরম তুলতুলে, খেতেও ভালো লাগবে। আমি অল্প অল্প করে গুড়টা দেবো আর ভালো করে ফেটাতে থাকবো। তারপরে দিয়ে দেবো এখানে আমি হাফ কাপের মতো ময়দা। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছিলাম, দিয়ে দেবো হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা নরম হবে, খেতেও ভালো লাগবে। আবারও গুড় দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, আপনারা চাইলে দিতেও পারেন। তা আবারও ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে ব্যাটার, পিঠাটা ততটাই সুন্দর তৈরি হবে আর ফুলকো ফুলকো হবে, নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। তো 10 মিনিট ধরে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। ব্যাটারটা না বেশি পাতলা হবে, না বেশি ঘন হবে, ঠিক এই রকমই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তেলটা আমি গরম করে নিয়েছি, এবারে চামচে চামচে করে ব্যাটারটা আমি তেলের উপরে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, পিঠাটা তেলের উপরে কত সুন্দর ভেসে উঠেছে আর কত ফুলেছে। ব্যাটারটা যদি বানানো সঠিক হয় তাহলে পিঠাগুলো এরকমই ফুলবে আর পিঠাগুলো খেতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এপিট ওপিট করে লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব। তো আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব তেলে থেকে। এবারে আর একটা পিঠা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা এই পিঠাটাও ফুলে কতটা মোটা হয়েছে আর
কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার পোয়া পিঠা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। তো এখানে রেসিপি শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একবার রেগুলার চাল দিয়ে পোয়া পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন।